হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা, স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আপনাদেরকে 15 বছরের ভালোবাসার গল্প শোনাবো, চলুন। আজ থেকে 15 বছর আগে এই দিনটাতে দুটি ভালোবাসার মানুষের সম্পর্কের পূর্ণতা পেয়েছিল। তাই এই দিনটাকে উপলক্ষ করে আজ বাড়িতে উদযাপন করা হবে। মানে আজ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। বাড়িতে এখন আত্মীয় স্বজনে ভরপুর। এখন বাজে ওই দুপুর 4টে মতো, বলা যেতে পারে বিকেলই হয়ে গেছে। তাই এখন গায়ে হলুদের প্রস্তুতি চলছে। মানে দাদা আর দিদিকে গায়ে হলুদ দেওয়া হবে, তারই সরঞ্জাম চলছে। মানে সবাই মিলে ঠিক করা হয়েছে, যেহেতু আজকে একটা স্পেশাল বছর বলা যেতে পারে, মানে 15 বছর পূর্ণ হচ্ছে, তাই একটু বিয়ের মতো আয়োজন করাই যেতে পারে। তাই সবাই মিলে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের। তো চলুন দেখুন, আশা করি ভালো লাগবে। পুরো ব্লগটা দেখবেন, বেশ মজা পাবেন কিন্তু। মোটামুটি আমাদের সাজানো গোছানো সব কমপ্লিট। এখন শুধু কনে আর নতুন না, পুরাতন বর আসলেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট। মানে হলুদের অনুষ্ঠান শুরু করা যেতে পারে। তো এখানে পাশে বক্স ছিল, তাই সবাই মিলে একটু নাচানাচিও করছিল। ওইদিকে ঘর ভর্তি আত্মীয় স্বজন, চারিদিকে কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটু দেরি হয়ে গেল সব কিছু করতে। তো এখন সবাই চলে এসেছে, এখন শুরু হবে গায়ে হলুদ। এর মধ্যে আমাদের ফটোগ্রাফার দাদা আসতে দেরি করছে, যার জন্য গায়ে হলুদও আমরা স্টার্ট করতে পারছি না। যে ফটোগ্রাফার দাদা আসলে তারপরে ফটোগ্রাফি হবে একটু, সেটার জন্য ওয়েট করছিলাম, বাট অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই এখন হয়তো শুরু করেই দিতে হবে। তো প্রথমেই গায়ে হলুদ দেবে আমার শাশুড়ি মা, আর পাশে রয়েছে পিসি শাশুড়ি মা। তারপরে বড়রা এক এক করে গায়ে হলুদ দেওয়ার পরে ছোটরাও টুকটাক দেবে। তারপর শেষ হবে গায়ে হলুদের পর্ব। পুরোটাই দেখুন। পনেরো বছর পরেও কিন্তু দেখুন, মনে হচ্ছে নতুন কনে আর নতুন বর দুজনকে নতুনভাবে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে। ঠিক কিনা বলুন, কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। এখন গায়ে হলুদ দিচ্ছে বড় কাকিমা আর এটা মেজো কাকিমা। চলুন, আমারও সুযোগ এসেছে, আমিও একটু গায়ে হলুদ দিই। কারণ 15 বছর আগে তো আমি ছিলাম না, বিয়েটাও দেখতে পারিনি আর আনন্দও করতে পারিনি। তবে 15 বছর পর সুযোগ এসেছে, তা কিন্তু হাতছাড়া করলে চলবে না। আমার সঙ্গে যিনি রয়েছেন ইনি হচ্ছেন ছোট কাকিমা। মানে আমার শ্বশুরমশাইরা 4 ভাই, তার মধ্যে ইনিই হচ্ছেন সবচেয়ে ছোট। তবে চলুন, গায়ে হলুদের পর্ব তো শেষ, রাতের জন্য এবার প্রস্তুতি নেওয়া যাক। সবার সাজগোজ কমপ্লিট, সবাই এখন চলে এসেছে, আর আস্তে আস্তে এখন গেস্টরাও চলে আসবে। বাড়িটা আজকে সুন্দর ঝলমল করছে। দেখুন কি সুন্দর বেলুন লাইটিং দিয়ে পুরো বাড়িটাকে সাজানো হয়েছে। অন্যরকমই সুন্দর লাগছে আজকে বাড়িটিকে। এখন চলছে ফটোশ্যুট। মানে দিদি আর দিদি দুজন মিলে ফটোশ্যুট করছে। দিদিকেও আজকে কিন্তু অসাধারণ লাগছে, একদম নতুন কনের মতন। এদিকে আমিও সেজে গুজে রেডি। কেমন লাগছে আমাকে এই লুকে জানাবেন কিন্তু কমেন্টে। চলুন কেক কাটা যাক। আর এখানেই সম্পূর্ণ করছি আমার এই ছোট্ট ব্লগটি। কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বাই বাই।